বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবাড়িতে। আজ অসম্ভব মজাদার একটা রেসিপি, তাও যদি হয়। রমজান মাসে সবজি খেতে কারোই ভালো লাগে না। আমরা কম বেশ সবাই সবজিটাকে অ্যাভয়েড করে নিই রমজান মাসে। তাই এভাবে অল্পতে সুস্বাদু করে খাওয়ার জন্য একটা দুর্দান্ত রেসিপি। এখানে ডিমের নারকেল কুমড়া তৈরি করার জন্য আমি প্রথমে নারকেলটা সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে খুব সাদামাটাভাবে রান্না করব। এখন আমি বেশ খানিকটা তেল দিয়ে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিব। আসলে নারকেলের এই ডিমের কুমড়াটা অসম্ভব মজা হয়। তোমরা একবার হলো রমজানে এই আইটেমটা তৈরি করে দেখতে পারো। সত্যি বলছি, তোমাদের রমজানের সন্ধ্যা বলো বা ভোররাত্রের খাবার বলো, অসম্ভব মজা হয়ে যাবে। যদি মজা না হয় কমেন্টে জানিয়ে যেও। এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে কষিয়ে নিই। এখন বেশ লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আবারও মশলাটা একটু রান্না করে নিব। এখন দিয়ে দিব একটা সুগন্ধর জন্য একটা তেজপাতা। তেজপাতাটা অপশনাল, তোমরা যারা দিতে ভালো লাগে তারা দিতে পারো, আর যাদেরকে তেজপাতার গ্রানটা অপছন্দ তারা অ্যাভয়েড করতে পারো। এখন আমি নারকেলটা দিয়ে প্রায় নারকেলটা 15 থেকে 20 মিনিট আমি অনেকটা আস্তে দিয়ে চুলাতে ভেজে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত নারকেল থেকে একটা গ্রান না বের হবে ততক্ষণ পর্যন্ত ভাজার চেষ্টা করবা। যত গ্রান বের হবে ততই নারকেলের রেসিপিটা অনেক মজা হয়। এখন আমি বেশ খানিকটা পানি দিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। এখন 2টা কাঁচামরিচ লাল দেখে দিয়েছি, তারপর দিয়েছি ডিমগুলা, ভেজে রাখা ডিমগুলা দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিব। নারকেলটা যখন মাখা মাখা হয়ে যাবে তখনই আমি রান্নাটা নামিয়ে নিব। আমার রান্নাটা প্রায় মাখা মাখা হয়ে গেছে। এখন রান্নাটা আমি নামিয়ে নিব, পরিবেশন করে নিব অন্য একটা পাত্রে। পরিবেশনের সময় আমি উপর থেকে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিব। এভাবে তোমরা রেসিপি করে খেয়ে দেখো, সত্যি বলছি অসম্ভব মজা। আল্লাহ হাফেজ।